হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি তো ভালো আছি। তো এখন দেখো একটু রেডি হয়েছি। এখন ওই 10:30টার মতো বাজে। এখন যাব চিকেন আনতে। সকালে তো মেয়ে স্কুলে আজকেও চলে গেছে, তোমাদের সঙ্গে ভালো করে ভিডিও শেয়ার করতে পারিনি। আজকে এত ব্যস্ত ছিলাম আর শরীরটা খুব একটা ভালো নেই, মাথায় যন্ত্রণা কমছে না। কিন্তু কিছু করার নেই, মেয়ের জন্মদিন বলে কথা। শত কষ্ট হলেও আমাকে আজকে রান্না করতেই হবে মেয়ের মুখে হাসি ফোটানোর জন্য, মেয়ে যা যা ভালোবাসে। তো ভাবছি বেশি কিছু করবো না, মেয়ে কালকে বলেই দিয়েছে বেশি কিছু করবো না, খেতে ইচ্ছা করছে না, মেয়ের শরীরটা ভালো নেই। তাই ভাবছি রাইস করবো আর চিলি চিকেন করবো। আর সঙ্গে তো 5টা ভাজা থাকবে, পায়েস দই মিষ্টি এগুলো তো থাকবেই। তো চলো এখন যাবো চিকেন আনতে। গতকালের মতো আজকেও বর কিন্তু বেরিয়ে গেছে, বরের যদি প্রচণ্ড কাজের চাপ আছে, যার জন্য সকালেই বেরিয়ে গেছে। তো বরকে বললাম তুমি চলে যাও, কোনো চিন্তা নেই, আমি তো আছি। আমি যখন মাছ কিনতে পেরেছি, চিকেন তো কোনো ব্যাপারই না, চিকেন তো আমি নিয়ে আসি বলতে গেলে। তো চলো ঝটপট করে যাবো, চিকেনটা নিয়ে আসবো। আর কি করব তোমাদের সঙ্গে অবশ্যই সেটা শেয়ার করবো। তো তোমরা ভিডিওটা দেখতে থেকো আর সঙ্গে থেকো। এদিকে আমার ভাত হয়ে গেছে, এই যে চলো ভাতটা এবার নামিয়ে দেবো। তারপরে বাকি সবজিগুলো সব কেটে নেবো। মোটামুটি এই যে বিনসগুলো আমার কাটা হয়ে গেছে, খুব তাড়াতাড়ি করে কেটেছি, একটু বড় বড় করে। এখন ভাতটাকে নামিয়ে নেবো, তারপর বাকি সবজিগুলো কাটবো। এই যে এদিকে আমার রাইস হয়ে গেছে, দেখো সবটা এখনও হয়নি, হাফ হয়েছে। আর এই যে বাকিটা এখন কড়াই করছি। তো চলো রাইসটা তো হয়ে গেছে মোটামুটি। এটা এখন হাঁড়ির মধ্যে, এই যে হাঁড়ির মধ্যে এখন ঢেলে দেবো, অনেকটাই পরিমাণে হয়ে গেছে। এবার চিকেনটা করব। চলো রাইসটাকে ঢেলে দিই। চিলি চিকেনের জন্য এদিকে সব পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। আর এই যে এদিকে এখন চিকেনটা বসিয়ে দিয়েছি, চিলি চিকেনের জন্য রসুন আর আদা পেঁয়াজ একটু ভেজে নিচ্ছি আমি। আর এই যে এদিকে সবজিগুলো সব কেটে রেখে দিয়েছি। চলো তাড়াতাড়ি করে চিলি চিকেনটা করে নিই। খুব তাড়াতাড়ির মধ্যে করেছি, যার জন্য তোমার সঙ্গে ভালো করে ভিডিও শেয়ার করতেই পারলাম না। চলো তাড়াতাড়ি করে নিই এটা। চিলি চিকেন তো আমার একদম রেডি হয়ে গেছে। আজকে এত তাড়াতাড়ি করে রান্না করেছি যে তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করতে পারলাম না। তো চলো আর একটুখানি ফুটলেই নামিয়ে দেবো। কী রে, কেমন হয়েছে বলছিস না তো? ভালো। ভালো হয়েছে। তো প্রথমে তো আমি ছেলেকে দিয়ে দিয়েছি, আজকে তো স্কুলে যায়নি, ও জ্বর বলে 3 দিন থেকে স্কুলে যাচ্ছে না। তো দিদি এক্ষুনি বাড়ি চলে আসবে, তো ওকে আগে দিয়ে দিলাম। কেমন হয়েছে বল? ভালো। ভালো হয়েছে তো? আস্তে আস্তে খাও, গরম গরম তো, আস্তে আস্তে খাও। আর লাগলে আমাকে তখন বলবে। ওটা খেয়ে নাও, নষ্ট করো না, খেতে পারলে আমি আবার দেবো, ঠিক আছে? এদিকে আমি এখন পায়েস বসিয়ে দিয়েছি। আর পায়েসের পরিমাণটা একটু কম করেই করছি। আমার মতে কি বলে বলো তো, ভালো খাও কিন্তু কম খাও, ভালো করেই বানাচ্ছি। খুব তাড়াহুড়ো করে আজ রান্নাটা করেছি, যার জন্য তোমাদের সঙ্গে ভালো করে শেয়ারই করতে পারলাম না। তো চলো পায়েসটা হয়ে এসছে, এবার নামিয়ে দেবো। তো এই যে মেয়ের জন্য খাবার রেডি করে দিয়েছি, 5টা ভাজা, রাইস আর চিলি চিকেন, আর এই যে পায়েস। কেমন হয়েছে গুঞ্জা? টেস্ট করে বল। বললাম যে দই মিষ্টি নিয়ে আসি, আগের দিনও খাইনি, ভালো লাগছে খেতে। খেতে ভালো লাগছে না? তো দই মিষ্টি মেয়ের খেতে ইচ্ছা করছে না, যার জন্য আনা হলো না আজকে। দেখলাম আগের দিনকেও এনেছিলাম, খাইনি, একটু একটু করে খেয়ে রেখে দিয়েছে। গরম। গরমে একটু এক্ষুনি করলাম। টেস্ট করে বল কেমন হয়েছে। ভালো হয়েছে। ভালো হয়েছে তো? হ্যাঁ। বেশ খেয়ে নাও। সব ভাজাগুলো না একটু একটু করে খাবে, ফেলবে না, ঠিক আছে? যদি সবটা না খাও, না খাবে, একটু একটু করে টেস্ট করো। আর পায়েসটা মুখে দাও, যদি ভালো না লাগে পরে খাবে, খেতে না পারলে। এখন রাইস চিলি চিকেনটা খেয়ে নাও, পায়েসটা বিকেলেও খেতে পারো। এখন অল্প একটু মুখে দিয়ে নাও, যে তোমার নামে করেছি তো, একটু মুখে দিয়ে নেবে। বেশ খেয়ে নাও, ঠিক আছে? চিলি চিকেনটা ঠিক আছে তো? হ্যাঁ। সব কিছু মুখে না দিয়ে করেছি, তাই জন্য আন্দাজে করেছি, মুখে দিতে নেই আজকে। যতক্ষণ না তুই খাবি আমি না খেয়েই আছি। একটু মুখটা তোল, বেশ খেয়ে নাও। চলো সন্ধ্যাবেলা এই যে মেয়ে এখন ড্রয়িং করছে, ওর স্কুলে প্রজেক্টটা লাগবে, তার জন্য যে এখন চারিদিকে ছড়ি ছিটি এখন বসে আছে, কাজ করছে। এই যে যা অবস্থা এখন, এদিকে গান শুনছে, এদিকে কাজ করছে। এটা করলে হয়ে যাবে গুঞ্জা? একটু বাকি আছে। আরও বাকি আছে? বেশ করে নাও। এখন সন্ধেবেলায় একটু রেডি হয়ে নিয়েছি, এখন যাব মেয়ের জন্য কেক কিনতে। মেয়ে তো স্কুলে প্রজেক্ট করছে, কালকে প্রজেক্ট সাবমিট করতে হবে, তার জন্য মেয়েকে বললাম তুই প্রজেক্টটা কমপ্লিট করে নে, আমি যতক্ষণ কেকটা নিয়ে চলে আসি। সকাল থেকে আজকে এত ব্যস্ত ছিলাম, তোমাদের সঙ্গে ভালো করে ভিডিও শেয়ার করতেই পারিনি, তাড়াতাড়ি করে রান্না করতে হয়েছে। যেহেতু আজকে 5টা ভাজা পায়েস দেবো, তাই আমি চাইছিলাম না যে লেট করে রান্নাটা করি, খুব তাড়াহুড়োর মধ্যে রান্নাটা করেছি। তো যাই হোক, দুপুরে তো সব ভালো মতোই মিটে গেছে। এখন সন্ধ্যেবেলা যাব কেক কিনতে। মেয়ের পছন্দ কী আমি খুব ভালো করেই জানি, সেই মতো কেক নিয়ে আসবো, বেলুন নিয়ে আসবো, অনেক কাজ বাকি, চলো তাড়াতাড়ি করে নিয়ে আসি। মেয়ে স্কুলে প্রজেক্ট কমপ্লিট করতে করতে আমি তখন বাড়ি চলে আসবো। তো চলো কেকটাকে নিয়ে আসি। কেক নিয়ে তো বাড়ি চলে এসেছি,
আর বাড়ি এসে দেখছি মেয়ে এখনও প্রজেক্ট করে যাচ্ছে। তো মেয়েকে বললাম যা হয়েছে তাড়াতাড়ি করে কর, কারণ এরপর রেডি হবি, তারপর কেক কাটিং হবে, অনেকটা না লেট হয়ে যাবে। তো মেয়ে বললো বেশ একটুখানি বাকি আছে। আমরা কিচ্ছু আর করতে হবে না, বাকি করতে গেলে আজকে তাহলে কেক কাটতে হবে না, রাতে খাবার খেতে হবে না। যদি রাতে খাবার মানে ওর দিনের খাবারটাই গরম করে দেবো। তোমাদেরকে তো আগেও বলেছি যে যেদিন কি রাইস চিলি চিকেন আমি করি একটু বেশি করি। আমার ছেলে মেয়ে যেহেতু ভীষণ খেতে ভালোবাসে, তাই তাদের জন্য একবারে থেকে যায়, গরম করে দেবো, কাজ মিটে যাবে, রাতে রান্নার কোনো চাপ নেই। তো যাই হোক, মেয়ে যতক্ষণ রেডি হচ্ছে আমি বাকি জিনিসগুলো রেডি করে নিই। তো এই যে মেয়ে তো এদিকে পুরো রেডি হয়ে গেছে। আর মেয়েকে কেমন লাগছে বলো? এটা হলো মেয়ের আজকে আউটফিট, বার্থডে স্পেশাল। নিচের যা অবস্থা, গুঞ্জা চারিদিকে বই খাতা ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। তো যাই হোক, মেয়েকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই ড্রেসটা পরে মেয়েকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও, তাই তো গুঞ্জা? হ্যাঁ তোর কেমন লাগছে? ভালো। চলো এবার তো কেকটা কাটতে হবে, তো হুম। অনেকটা লেট হয়ে গেল। চলো বাই বাই। তো এই কেকটা মেয়ের জন্য নিয়ে এসেছি, চকলেট কেক। আমার তো ভীষণ পছন্দ হয়েছে কেকটা। আর এখানে গুঞ্জা লিখে নিয়ে এসেছি। আর এই যে মেয়েদিকে রেডি হয়ে গেছে, টাকা গুঞ্জা পছন্দ হয়েছে কেকটা? হ্যাঁ। সব থেকে যেটা ভালো লাগছে এই যে ডেকোরেশনটা, নিজে করেছি। ভালো করে দেখো তোমরা। পুরো ডেকোরেশনটা কিন্তু গুঞ্জা নিজে হাতে করেছে। ওর ভাইকে একটু হেল্প করেছে, তাই তো? হ্যাঁ। দুই ভাই বোনই করেছে। আর বেলুনগুলো আমি এনে দিয়েছি। কেমন হয়েছে ডেকোরেশনটা ওভারঅল তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার মেয়েকে কেমন লাগছে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, তাই তো? এটা নিউ ওয়াচ আমার মাসি গিফট করেছে কালকে বার্থডেতে। আর নেলস লাগিয়েছি। তো চলো এখন কেক কাটিং হবে। তুই কতটা খুশি আমাকে বল। অনেক। ভালো করে হয়েছে তো সেলিব্রেশনটা? হ্যাঁ। হ্যাপি? হ্যাঁ। দাদু থাকলে আরও অনেক ধুমধাম করে করার ইচ্ছা ছিল। হুম। যেহেতু দাদু নেই তার জন্য আমি খুব বেশি একটা করলাম না, কারণ আমার ইচ্ছাই করছিল না। কিন্তু তোর জন্মদিন বলে কথা, তার জন্য না করলেই নয়, তাই তো গুঞ্জা? হ্যাঁ তুই নিজে থেকে বল তোর কি করতে ইচ্ছা করছে? মোটামুটি। তার জন্যই তো করা হলো না, তা না হলে খুব ভালো করে আরও করা হতো। তো যাই হোক, ডেকোরেশনটা কেমন হয়েছে আবারও বলছি তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার গুঞ্জা, হ্যাপি বার্থডে টু ইউ, মে দ্য গুড গড ব্লেস ইউ, মে দ্য গুড গড ব্লেস ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে গুঞ্জা, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, লাভ ইউ গুঞ্জা। কেমন খেতে বল কেকটা? ভালো। শিবম অনেক ভালো। কেমন খেতে বল? অনেক ভালো। ভালো এনেছি কেকটা আমি? হ্যাঁ। পছন্দ হয়েছে তো? হ্যাঁ। হ্যাঁ। মুখে লাগিও না বাবা, মুখে লাগিও না, শোনো আমার, মুখে লাগিও না, খেয়ে নাও। চলো হ্যাপি। হ্যাঁ। ঠিক আছে, এনে খাচ্ছি না। অল্প খাও, দাঁড়া আমি দিচ্ছি। অনেকটাই বেজে গেছে বাবা, হ্যাঁ। রাতে খাবার এখন খেও না বেশি, শোনো আমার। তো এই যে ছেলে এখন কেক খেতে শুরু করে দিয়েছে, বললাম অল্প খা, শুনবে কথা? অল্প একটু খাচ্ছি এটা। কেমন খেতে সত্যি কথা বল গুঞ্জা, অনেক ভালো খেতে। সেটা খেতে। সত্যি করে এই কেকটা দারুণ খেতে। এই যে আমার তো ভীষণ ভালো লাগে, আমি সবসময় চকলেট কেকটাই মানে পছন্দ করি। আর এই কেকটা তো কোনো কথাই হবে না, দারুণ দারুণ। চলো খেয়ে নাও, এখন রাতে খাবার খেতে হবে কিন্তু, অনেকটা লেট হয়ে গেল আজকে। এদিকে ছেলে মেয়েকে তো রাতের খাবার দিয়ে দিয়েছি। বুঝতে কিশমিশগুলো খা। খাই না আমি। যখনই রাইস চিলি চিকেন করি তোমাদের সঙ্গে তো আগেও শেয়ার করেছি, আমি একটু বেশি করি, যেহেতু ছেলে মেয়ে খুবই ভালোবাসে খেতে, তাই একবার রাতেও হয়ে যায়, তাই তো? এতক্ষণ কেক কাটা হলো, ছবি তুলেছে অনেক, তো এখন রাতে খাওয়া দাওয়া চলছে। গরম করে দিয়েছি দেখ, ঠিক আছে শিবম? আস্তে আস্তে খাও। কেমন হয়েছে জিজ্ঞাসা আর করবো না, কারণ বলেছিস তো ভালোই হয়েছে। চলো গরম করে দিয়েছি ছেলে মেয়ে খেয়ে নিক। আমাদের খেতে একটু দেরি আছে, আগে ওরা খেয়ে নিক, ঠিক আছে? হ্যাঁ। চলো খেয়ে নাও, আস্তে আস্তে খাও। কেক কাটিং তো হয়ে গেছে, এখন ওদেরকে রাতের খাবার দিয়ে এলাম। মেয়ে তো চেঞ্জ করলো, একটু লেট হয়ে গেল, 10:30 মতো বাজে। আমার ছেলে কি বলো তো 8টার মধ্যে খেয়ে পুরো শুয়ে পড়ে। এবার আজকে যেহেতু দিদির জন্মদিন বলে কথা, তাই আজকে ছাড় দিয়েছে, আর যা খুশি কর আজকে। কখন ঘুমাবে কখন ভোরবেলা উঠবে কিচ্ছু আমি জানি না। কালকে স্কুল পাঠাবোই, কারণ 3 দিন তো অ্যাবসেন্ট হয়েই গেল, কালকে 4 দিন হয়ে মানে যদি না পাঠাই। তো
তো সকাল থেকে বেশ ভালোই কাটলো, আর তোমাদের সঙ্গে ভালো করে ভিডিও শেয়ার করতে পারিনি, যেহেতু আজকে পায়েস দেবো, 5টা ভাজা করব, এত তাড়াহুড়ো ছিল না আজকে, সবটাই নিজে একা হাতে করেছি। মাকে আজ কিছু করতেই দিইনি, কোনো হেল্পই করতে দিইনি। কোনো সময় না মা আমাকে কেটে কুটে হেল্প করে দেয়, আজকে বলেছি না তোমাকে কিচ্ছু করতে হবে না, সবটা নিজে হাতে করেছি। খুব তাড়াতাড়ি করেই করে নিয়েছি, মানে দেরি হয়নি যদিও। মেয়ে স্কুল থেকে বাড়ি এসছে, আমি পুরো রেডি করে রেখেছিলাম আজকে। মেয়ে চান টান করেছে, একদম মেয়েকে খাবার দিয়ে দিয়েছি। তো বেশ ভালোই কাটলো, সন্ধ্যেবেলা থেকে তো ভালো কাটলো। আজকেও কিন্তু বাবাকে ভীষণ মিস করছি, বিশ্বাস করো বাবা থাকলেও আজকে দিনটা খুব ভালো করেই কাটাতাম। সবই কপাল, কিন্তু এটুকু আমি জানি আমার বাবা যেখানেই থাকুক আমার ছেলে মেয়েকে না সবসময় আশীর্বাদ করবে। কারণ আমার বাবা আমার ছেলে মেয়েকে এতটাই ভালোবেসেছে না, তোমরা ধারণা করতে পারবে না। আমার দাদু ঠাকুমাও কিন্তু আমাদেরকে ভীষণ ভালোবাসতো, আমার ছেলে মেয়েও কিন্তু সেই একই জিনিস পেয়েছে, দাদু ঠাকুমার ভালোবাসা। এটাই তো বলো, আর কি চাই জীবনে। তো যাই হোক, আর বেশি ভিডিওটা কন্টিনিউ করছি না, এবার আমাদেরও খাওয়া দাওয়া করতে হবে। বর এখন বলছে রাইস খাবো না, চিলি চিকেন দিয়ে রুটি খাবে। এবার দেখি রুটি যদি বানাতে হয় তাহলে বানাবো, আর নাহলে বলবো কিনে নিয়ে এসো গা, আমি আর করতে পারছি না, ভালো লাগছে না আমাদের। তো যাই হোক, ভিডিওটা বেশি কন্টিনিউ করছি না। আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে বলো, তোমরাই বলো কী করতে হবে। অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, ঠিক আছে? চলো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। গুড নাইট।